আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে কাজ করতে গেলে বা ফেসবুক আইডিতে লাইক ফলোয়ার বাড়াতে গেলে আমাদের কিন্তু ফেসবুক মাল্টিপল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নাম্বার বা ইমেল ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট যত খুশি তত ক্রিয়েট করবেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমরা অনেকেই কিন্তু জানি যে কিভাবে ফেক অ্যাকাউন্ট বা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বাট সমস্যাটা হচ্ছে কি আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তখন কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যায়। তো এই সমস্যার সমাধান কি, ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো আমরা অনেকে কিন্তু রয়েছে যারা অলরেডি কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বাট ক্রিয়েট করতে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের সাথে সাথে কিন্তু ডিসেবল হয়ে যায়। তো এই সমস্যাটার সমাধান কি ওইটা কিন্তু আমি আজকে ভিডিওতে বলে দেবো, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে কিন্তু দেখিয়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 𝗙𝗦𝗪𝗡𝗪𝗡 নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এটা কিন্তু আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনি যদি চান তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, বা আপনি আর চাইলে কিন্তু লাইট দিয়েও কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করলাম। আপনি যদি চান তাহলে এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। ওকে, আপনি যে কোনো অ্যাপ কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু ক্লোন করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করে দিচ্ছি, দেন আমি এখান থেকে ফেসবুক লাইটটাকে ক্লোন করে নেব। ওকে, দেন আমি এখান থেকে ক্লোন অপশন ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লাইট কিন্তু ক্লোন হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট। ওকে, দেন আমরা এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। দেন এখানে আপনার নামটা দিয়ে দিবেন, আপনারা যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান। তো আমি এখানে দিয়ে দিচ্ছি নাবিল আহমেদ। ওকে, আপনার নামটা আপনি এখানে দিয়ে দিবেন যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান। দেন আপনি এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে যে সাইন আপ উইথ ইমেল নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে একটা ফেক একটা ইমেল দিতে হবে। তো ইমেলটা কীভাবে দেবেন বা ইমেলটা কোত্থেকে পাবেন, আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর আপনি জাস্ট এখানে কিন্তু সার্চ বার পাবেন। দেন আপনি এখানে সার্চ করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সার্চ করবেন ইনস্টায়ার। ওকে, তো এইটা লিখে আপনার সার্চ করবেন। এটা লিখে চার্জ করলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। ওকে, তো এটা কিন্তু আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা রয়েছে। আমি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসছি। তো ব্যাক করে পেছনে আসার পর আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে যদি কোনো পারমিশন চাই তাহলে অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন। ওকে, দেন আমরা এখান থেকে যে এই অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে যে 2 নম্বর যে অপশনটা রয়েছে ডিজাইন অ্যান্ড অ্যাড্রেস নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ইমেল কিন্তু থাকবে। আপনি জাস্ট এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে যে এই অপশনটা বা এই ইমেলটাকে কিন্তু আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে, তারপর আপনি জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা কিন্তু রয়েছে। দেন আপনি এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, নাবিল দিয়ে দিব। এই নামটা এইভাবে দিয়ে দিবেন। নাবিল দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখানে একটা সংখ্যা দিয়ে দিবেন। সংখ্যা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ইমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে যে কপি ইমেল অ্যাড্রেস নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফেসবুক লাইট রয়েছে আমরা ফেসবুক লাইটে চলে যাব। ওকে, তো ফেসবুক লাইটে আসার পর আমি জাস্ট এখান থেকে ইমেলটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবো। তো নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, যে কোনো একটি দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2000 দিলাম। ওকে, দেন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি। তো মেল দেওয়া হয়ে গেলে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে একটা কথা, এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইখানে কিন্তু আপনি আলাদা আলাদা পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি যদি এখানে দিয়ে দিই নাবিল 1234 যদি দিই, সেক্ষেত্রে যদি আমি আবার আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে দিব বা স্ট্রং পাসওয়ার্ড দিব ওই অ্যাকাউন্টে। তো আমি এখানে দিয়ে দিলাম নাবিল 1234, আমি এটা দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে যে সাইন আপ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে যে ওকে বাটন একটা প্রেস করে দেবো। ওকে, তো ওকে বাটন প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু আমার ইমেলে কিন্তু একটা কোড গেছে, ওই কোডটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। এখন আমরা চলে যাবো আমাদের ওই অ্যাকাউন্টে বা ওই অ্যাপে আমরা চলে যাব। ওকে, তো আমি অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করলাম। দেন আপনি এখান থেকে যে ইনবক্সটা আপনি চেক করবেন এখানে একটা ক্লিক করে দেবেন।
তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে ইনবক্সটা কিন্তু পেয়ে যাবেন এসএমএসটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা কিন্তু চলে আসছে 27099। ওকে, তো আমি এখান থেকে এখানে একটা পেস্ট করে দেবো বা লিখে দেবো 27099। ওকে, দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করব। তো ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে আপলোড ইমেজে একটা ক্লিক করে দেবো। তো আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রোফাইল পিকচার একটা আপলোড করে দেবেন। আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। দেন আপনি এখান থেকে যে স্কিপ করবেন এটাকে, আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করে দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে আবার রিসিভ করব। তো রিসিভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড যত কিছু তত ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। গাইস, ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওকে, তো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।